নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আকাশ কথা ইউটিউব চ্যানেলে। আজকের এই বিশেষ আবহাওয়ার বুলেটিনে দেশের আবহাওয়া আবারও বড় পরিবর্তনের ইঙ্গিত। কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা, আর কিছু এলাকায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় রয়েছে। আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকের সম্পূর্ণ আবহাওয়া খবর জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি জানাবো আগামী কালকের সম্ভাবত আবহাওয়ার পূর্বাভাস। চলুন আমরা সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের বিস্তারিত আবহাওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অংশে বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর প্রভাব। এর ফলে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমলে গরমের প্রভাব পুরোপুরি কাটেনি। দিনের বেলায় রোদের তেজ থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে অনেক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। প্রথমেই কথা বলি পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ফলে গাছপালা ও দুর্বল কাঠামোর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় মাঝে মাঝে কুয়াশা দেখা দিতে পারে। পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নদী ও পাহাড়ি বর্ষার জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিহারের বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাটনা, গায়া, ভগলপুর সহ বিভিন্ন এলাকায় দুপুরের পর আবহাওয়া পরিবর্তন হতে পারে। আবার আবহাওয়া দপ্তর জানিয়েছে কিছু এলাকায় বজ্রপাতের ঝুঁকি রয়েছে। তাই খোলা মাঠে কাজ করার মানুষদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ঝাড়খণ্ড, রাঁচি, জমেশপুর, ধানবাদ, বোকারো এবং পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি দেখা দিতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমে স্ফূর্তি মিললেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। উড়িষ্যার উপকূলীয় এলাকাগুলিতে মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর, কটক, পুরী এবং গঞ্জাম জেলায় কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী দিল্লিতে গত কয়েকদিনের তুলনায় আবহাওয়া অনেকটাই স্ফূর্তিদায়ক রয়েছে। দিনের বেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং সন্ধ্যার দিকে বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ঝড়ের সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং মানুষ গরম থেকে স্বস্তি পাবে। বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কৃষকদের মাঠে কাজ করার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রাজস্থানের কিছু এলাকায় এখনও গরমের প্রভাব রয়েছে, তবে জয়পুর, কোটা এবং উদয়পুর অঞ্চলে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশের ভোলাই, ইন্দোর, জবলপুর এবং গালিয়র অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মুম্বাইয়ের দিনের বিভিন্ন সময়ের বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে। দক্ষিণ ভারতে বর্তমানে মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কেরলের কিছু জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ফলে জল জমা এবং স্থানীয় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না। বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। মোবাইল চার্জ লাগিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকুন। ঝড় বৃষ্টির সময় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন। আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশিকা অনুসারে চলুন। আগামীকালও দেশের পূর্ব ও উত্তর পূর্ব দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং অসমে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ব্যাহত থাকতে পারে। দিল্লি ও উত্তর পূর্ব ভারতের কিছু অংশে আবহাওয়া স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়া খবর। আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আপনার জেলায় আবহাওয়া খবর জানতে চ্যানেলের নিচে কমেন্ট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। প্রতিদিন সবার আগে সঠিক এবং নির্ভরযোগ্য আবহাওয়া খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।